গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সাইমুম শিল্পী গোষ্ঠীর কালচারাল ফেস্টিভ্যাল ইতিমধ্যেই বেলা ২টা সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি এসে উদ্বোধন করেছেন এবং আজকে বেলা ২টা থেকে রাত 10টা পর্যন্ত এটি চলমান থাকবে এবং এই ফেস্টিভ্যালকে কেন্দ্র করে ইতিমধ্যেই জনস্রোত নেমে এসেছে এই জায়গাটিতে। লোকজন ধীরে ধীরে আসছেন এবং ভিতরে ইতিমধ্যেই লোকের যে ভিড় সেটি লক্ষ্য করা যাচ্ছে এবং এটি মূলত গেটটিকে 36 সংখ্যা দিয়ে মূলত করা হয়েছে, অর্থাৎ গেটের ঢুকতেই মূলত 36 লেখাটা দেখা যাচ্ছে। এই 36 লেখা মূলত 36 জুলাইকে বোঝানো হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে মানুষ যে ফেস্টিভ্যাল রয়েছে কালচারাল ফেস্টিভ্যাল সেখানে মানুষজন আসছে এবং ভিতরে নানা ধরনের জায়গা রয়েছে, অর্থাৎ জুলাইকে বারবার স্মরণ করে দেওয়ার মতো বিভিন্ন বিষয়গুলো রাখা হয়েছে। যেমনটি ঢুকতে গেলেই প্রথমে বিভিন্ন ব্যানার চোখে পড়ে যেগুলো মূলত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের স্মৃতি স্মরণ করে দেয় এবং ভিতরে ছোট বাচ্চাদের জন্য স্পোর্টস জোন রয়েছে। সারা দেশ থেকে যত সংখ্যক শহীদ হয়েছেন তাদের নাম সম্পূর্ণ পরিচয় রয়েছে এবং ভিতরে মূলত জুলাই আগস্টের যে কয়েকটি আইকনিক মুহূর্ত রয়েছে সেইগুলোকে তুলে ধরা হয়েছে ভিতরটাতে। এর কিছুক্ষণ পূর্বে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক, প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য তিনি এসেছিলেন এবং এসে উদ্বোধন করেছেন। অর্থাৎ আজকের 4 দিন ব্যাপী সাইমুম শিল্পী গোষ্ঠীর এই কালচারাল ফেস্টিভ্যাল এটি চলমান থাকবে। এই জায়গাটির নাম দেওয়া হয়েছে স্বৈরাচার কর্নার, অর্থাৎ স্বৈরাচার শাসনামলে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থানে বিভিন্ন সরকারের এবং তার এমপি মন্ত্রীদের যে সকল স্মৃতিচিহ্ন রয়েছে কিংবা অমর বাণী রয়েছে সেইগুলো হাস্যরসাত্মকভাবে এখানে তুলে ধরা হয়েছে। ছোট শিশু যারা রয়েছে তাদের এখানে বায়োস্কোপ দেখানোর একটা উদ্যোগ নেওয়া হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে, অর্থাৎ শৈশবের যে স্মৃতি সেটি মূলত পুনর্জাগরণ চলছে এখানে। এটি মূলত বায়োস্কোপের ভিতরের চিত্র, শিশুদেরকে এইগুলোই বায়োস্কোপের ভিতরে দেখানো হচ্ছে। আর এই জায়গাটি মূলত শিশুদের স্পোর্টস কর্নার হিসেবে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ ছোট শিশু যারা রয়েছে তারা এখানে আসছেন এবং খেলাধুলা করছেন, অথবা এখানে আবু সাইদের ছবি মেলানোর একটা রয়েছে এবং অপর পাশে মীর মুগ্ধের ছবি মেলানোর চেষ্টা করছেন ছোট ছোট বাচ্চারা। দীর্ঘ ফ্যাসিস্ট আমলের যে সকল তৎকালীন বিরোধী দলীয় নেতা কিংবা ফ্যাসিস্টের বিরুদ্ধে যারাই কথা বলেছে তাদেরকেই ধরে ধরে ফ্যাসিস্ট শাসন আমলে আয়নাঘরে রাখা হয়েছে। যে আয়নাঘরের গল্প আপনারা শুনছেন, এখানে সাইমুমের যে 36শে জুলাই যে ফেস্টিভ্যাল সেখানে আয়নাঘরের প্রতীকী রাখা হয়েছে। আয়নাঘরে বন্দীদেরকে ঠিক এরকম ছোট ছোট ঘরেই মূলত বন্দি রাখা হতো, যেখানে একজন মানুষ স্বাভাবিকভাবে ঠিক মতো দাঁড়াতেও পারে না, এরকম একটি জায়গায় তাদেরকে মাসের পর মাস কিংবা বছরের পর বছর বন্দি রাখা হতো। আয়নাঘরের এটি মূলত ইলেকট্রিক শক চেয়ার, অর্থাৎ আয়নাঘরে যাদেরকে বন্দি রাখা হতো তাদেরকে এরকম ইলেকট্রিক চেয়ারে বসে তাদেরকে বিভিন্ন ধরনের নির্যাতন করা হতো। এই চেয়ারটি ঠিক ইলেকট্রিক চেয়ারের আদলেই মূলত বানানো হয়েছে। এখন দিনের বেলা না গেলে মনে হচ্ছে যেন রাতের বেলায় আমি এখানে এসেছি, এরকম মনে হচ্ছে। তারপরে রেখেছি যে এখানে অনেকজন
অনেকজন এখানে বাধা আছে, অনেকজন বন্দী হয়ে গিয়েছে এখানে, কোনো দরজা খোলা যাচ্ছে না। তারপর ওরা কথাও বলছে যে আমার ফ্যাসিস্ট হাসিনা আমাদেরকে এখানে বন্দি করে রেখেছে। তারপর আমি যখন ভিতরে গিয়েছিলাম তখন গিয়ে দেখি যে একটা চেয়ার আছে, ভিতরে আঙ্কেলরা আছে, আঙ্কেলরা আমাকে সব কিছু বলেছে যে এটা শুধু মাত্র বানানো হয়েছে, এই চেয়ে আয়নাঘর আর বেশি ভয়ঙ্কর। এখানে আরেকটা চেয়ারও ছিল, চেয়ারে আঙ্কেল বলেছিল যে তুমি বসো, আগে এই চেয়ারে ইলেকট্রিক শক দেওয়া হতো। তারপর আমি ওখানে বসেছি, কিন্তু এখানে কোনো ইলেকট্রিক শক ছিল না, কারণ এটা বানানো, এই জন্য কোনো ক্ষতি হয়নি। এটা বানানো এবং এটা দেখানো হচ্ছে যে মানুষদেরকে ফ্যাসিস্ট সরকার কিভাবে ওদেরকে বন্দি করে রাখতো, কিভাবে কত খারাপ হলে একজন মানুষকেই বন্দি করে রাখতে পারে এবং তাদেরকে মেরে ফেলতে পারে, তাদেরকে শাস্তি দিতে পারে। আমরা দেশের জন্য লড়েছি, তখনই আমেরিকা ঘরে ঢুকিয়ে ফেলা হচ্ছিল। অনেক কষ্ট লেগেছে যে আগে এরকমভাবে মানুষদেরকে বন্দি করে রাখা হতো, কোনো খোলার সুযোগ নেই। আঙ্কেলরা বলছে যে আমাদেরকে আর জীবনেও খোলা হবে না। আমি বলেছি শিবির আঙ্কেল, জাহিদ আঙ্কেল, ওরা কি খুলে দিবে না? তখন বলেছে ওরাও পারবে না। ভয় লাগেনি, কষ্ট লেগেছে যে যাদেরকে যেভাবে বন্দি করে রেখেছে, যেভাবে ওদেরকে কষ্ট দিচ্ছে, ওদেরকে ওইখানে পানি আছে যে খাওয়ার জন্য, ওদেরকে তো আর কষ্ট দেওয়া হচ্ছে না। সব জুলাই আন্দোলনে সব কিছু সিটে ধরে রাখা হয়েছে। এখানে কিভাবে আয়না ঘরে আমাদেরকে ঢুকিয়ে রাখা হয়েছিল, খাবার দেওয়া হয়নি, পানি দেওয়া হয়নি, কোনো কিছু দেওয়া হয়নি। সাইমুমের এই ফেস্টের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের একটি লিস্ট রয়েছে, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে কে কোন বিভাগ থেকে নিহত হয়েছেন কিংবা শহীদ হয়েছেন তাদেরকে সেরকমভাবে সারিবদ্ধভাবে রাখা হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল প্রত্যেকটি জায়গাকে এখানে আলাদা আলাদাভাবে স্থান দেওয়া হয়েছে, এবং যে বিভাগ থেকে যতজন শহীদ হয়েছেন তাদেরকে সেরকমভাবেই সারিবদ্ধভাবে তাদের নামের লিস্টগুলো এখানে করা হয়েছে। অর্থাৎ সারা দেশে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা যারা শহীদ হয়েছেন এবং তাদেরকে প্রতি বিভাগে কতজন করে শহীদ হয়েছেন সেগুলোকে আলাদা আলাদাভাবে লিস্ট করে এখানে রাখা হয়েছে, এবং দর্শনার্থী যারা রয়েছেন তারা আসছেন এবং দেখছেন। অর্থাৎ পুরো একটি উৎসবমুখর পরিবেশে সাইমুম শিল্পী গোষ্ঠীর যে কালচারাল ফেস্টিভ্যাল সেটি উদযাপিত হচ্ছে প্রথম দিনের মতো। জুলাইয়ের অন্যতম স্মৃতিচিহ্ন শহীদ ইয়ামিনের এই স্মৃতিচিহ্নটি, জুলাইয়ে পুলিশ যাকে এপিসি কার থেকে তার নির্মমভাবে ফেলে দিচ্ছিল সেই চিত্র এখানে তুলে ধরা হয়েছে। প্রেস সচিব শফিকুল আলম তিনি এখানে এসেছেন এবং এসে এই যে মনুমেন্টটি রয়েছে সেটি দেখছেন। এটিকে মূলত সাভারের যে গণহত্যা সেটি তুলে ধরা হয়েছে। পুলিশ নির্মমভাবে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করার পর সেই লাশগুলোকে পুড়িয়ে ফেলার যে দৃশ্য সেটি এখানে মূলত তুলে ধরা হয়েছে। এখানে মূলত একেবারে জুলাইয়ের যে অন্যতম স্মৃতিচিহ্ন, একজন রিক্সা চালক একজন মাথায় গুলি লাগা এক ছাত্রকে রিকশায় করে নিয়ে যাচ্ছিলেন, সেই স্মৃতিচিহ্নকে মূলত এখানে তুলে ধরা হয়েছে সাইমুম শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে।
পুরো আয়োজনের এই জায়গাটি মূলত শিশুদের জন্য রাখা হয়েছে, অর্থাৎ কালচারাল ফেস্টিভ্যালে যে সকল শিশুরা আসবেন তাদেরকে এখানে নানা ধরনের খেলাধুলা সহ বিভিন্ন আয়োজন এখানে রাখা হয়েছে এবং ছোট ছোট শিশুরা যারা এখানে এসেছেন তারা নিশ্চিন্ত মনে এখানে খেলাধুলা করছেন। মিনিট বইয়া তো 1 ঘন্টা হয়ে গেছে। সামনে আসতে বলো, সামনে আসতে বলো, হাই দাও। এর ভিতরে মূলত ছোট বাচ্চাদেরকে খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে এবং যেমনটা দেখতে পাচ্ছেন যে ছোট বাচ্চারা উৎসাহ এবং উদ্দীপনায় তাদের শৈশবের যে স্মৃতি সেটি যেন তারা ফিরে পেয়েছেন। আমি সাইমন শিল্পগোষ্ঠীকে ধন্যবাদ জানাতে চাই এই পুরো আয়োজনটার জন্য এবং এটা আপনার পুরোটা যদি ঘুরে দেখেন বোঝা যাবে যে এটা কিউরেশনের পেছনে তারা সময় ব্যয় করেছে এবং কিউরেশনের একটা ফিলসফি তারা তৈরি করার চেষ্টা করেছে এবং এখান থেকে তারা কী অ্যাচিভ করতে চায় এটা নিয়ে তারা চিন্তা করেছে, এটা আপনার কাজটা দেখলে বুঝতে পারবেন। আমি সবাইকে আহ্বান জানাবো যে আপনারা এখানে আসেন, এখানে এসে এই পুরো অনুষ্ঠানটাও দেখেন, ঘুরে যা যা আয়োজন আছে সেগুলো দেখেন। শুধু এটা না, বাংলাদেশের যেই প্রান্তে জুলাই স্মরণ এবং পুনর্জাগরণের যত অনুষ্ঠান হচ্ছে সব জায়গায় আপনারা অংশগ্রহণ করতে হবে। এটা পুরো সারা বাংলাদেশেই ছড়িয়েছিল এবং প্রত্যেকটা জায়গায় এই হাসিনার যে বর্বর বাহিনী তারা আসলে আমাদের ছেলে মেয়েদেরকে তারা হত্যা করেছে। আমাদের চিফ অ্যাডভাইজারও একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে পুরোটা পুনর্জাগরণ, হ্যাঁ, নতুন করে রিক্রিয়েট করা, দেখানো যে আসলে কি ঘটনাগুলো ঘটেছিল। কিন্তু মানুষের মেমোরিতে তো এটা আমাদের সবসময় সজাগ রাখতে হবে। তো সেই জন্য এটা একটা খুবই ভালো প্রয়াস। ইয়ামিনকে কিভাবে ফেলে দিচ্ছে একটা ইয়াং ছেলে, এটা নাফিসকে কিভাবে রিকশায় নিয়ে যাওয়া হচ্ছে একটা, সে তখনও কিন্তু মারা যায়নি, হ্যাঁ, নাফিসের লাশ। তো এই প্রত্যেকটা যে বা যা ইয়েকে যে কীভাবে লাশ পুরানো হচ্ছে এটা তো সবার দেখা উচিত এবং ওরা, আমি বলবো যে খুব ভালো, খুব এটা কি বলবো যে মানুষের কে এটা বোঝানো যে কিভাবে এই হত্যাকাণ্ডগুলো হয়েছিল, কি নির্মমভাবে শেখ হাসিনার পিটুয়া বাহিনী, শেখ হাসিনার বর্বর বাহিনী কিভাবে আমাদের ছেলে মেয়েদেরকে তারা হত্যা করেছে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।